इतर वालों के पता बना कि हमार गाड़ी जब स्टेशन से खुल जाला तो बीच में कबो पेट्रोल पंप में ना घुसेले, काहे कि हम डीजल मोबिल जोन डाले के बाद हमके बस स्टैंड में डाल दी, মানে যেখানে ছিলাম ওখানে দিয়ে দিয়েছে যাদব আর লাগবে না। এখন আমি পেট্রোল ভরবো আর প্যাসেঞ্জার আমার খালি রাখবে, ওগুলো হয় না আমার কাছে। তো বন্ধু আমার, যে কোনো ইবাদত যদি আপনি করেন তার লেগে শিক্ষা জরুরি আছে কিনা। আপনি খুব ছোট করে শোনাচ্ছে, আপনি হজ করবেন, হজ করতে যাবেন, তো হজ করার লেগে শিক্ষা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না? কোনটা থেকে ইহরাম বাঁধতে হবে, না শিখলে কেমন করে বাঁধবে পড়েছিল মৌলভী সাহেব, তাহলে তো বললো যে এখান থেকে ইহরাম বাঁধতে হবে, তালবিয়া এটা পড়তে হবে, তাহলে তো ও জানলো। আপনার ভাই মাসুম চেহারা, এত সুন্দর মাসুম চেহারা, আরে বাপ রে বাপ রে, একবারে লাগছে যে কিচ্ছু জানে না শরীফ। হ্যাঁ, খুব সোনা চেহারা একবারে। কতটি আছে? 1 2 3, আর কটি নেবেন যে ভাইকে ধরিয়ে দিলেন? আর 3 খান দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কি কাজ করো? ও পড়াশোনা যে করছে। আরে বাপরে, পিছনে ফের সাইড ইনকাম। আচ্ছা যাক, তো এক কাজ আছে তার লেগে, মানে মালিক আছেন কিছুরই না। আচ্ছা যাক, আর 500 টাকা দেন, ছাড়। অত লেখাপড়া করছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কামিয়াব করে বড় একটা পজিশনে তুমি পৌঁছে দিও। এই আল্লাহ হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তোমার বান্দা এই আল্লাহ 2000 টাকা আল্লাহ মাদ্রাসায় দিয়েছেন, ইলাহাল আলামিন তুমি কবুল করো। আল্লাহ লেখাপড়া করছে, তার ব্রেন বুদ্ধিকে ভালো করো, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ কম্পিউটারের মতো ব্রেনকে খুলে দিও। এই আল্লাহ তুমি একজন ভালো জায়গা, ভালো একজন আল্লাহ কোন পজিশনের মানুষ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, হজ করতে গেলে তবে শিক্ষার দরকার আছে। কেন? তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লা শারিকা লাকা। ও বন্ধু আমার, তবে না শিখলে তালবিয়া পড়তে পারবেন না। হজের কিভাবে আরকাম আহকাম যারা মূর্খ তারা আদায় করতে পারে না, যারা শিখেছে তারা আদায় করতে পারে। এই জন্য ইবাদতের আগে শিক্ষার প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, সারা দুনিয়ার সমস্ত কিছুর আগে আল্লাহ বললেন ইকরা, পড়ো, পড়ার পরে করো। না পড়াতে না শিখাতে করলে জীবনে কোনোদিন তুমি কামিয়াব হতে পারবা না। আসেন আপনাকে আরো বুঝায়। আপনি রোজা রাখবেন, এবার রোজাতেও পড়ার দরকার আছে, শিক্ষার জরুরি আছে। যদি না জানতো তাহলে রোজা কোন সময় ধরতে হবে, কোন সময়ে রাখতে হবে। তবে দলিল কোনঠে পেলাম? এই কোরআন শিখার পরে এই কোরআনে পেলাম কি, যে তোমরা কি করো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিন খায়তিল আসওয়াদ ইলা খায়তুল আসওয়াদ ইলা ফাজর সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। তোমরা সুবহ সাদেকে সাহরি খাও আর সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখো। এবার রোজার অবস্থায় কি করলে রোজা থাকবে আর কি করলে রোজা ভেঙে যাবে জানতে হবে। না জেনে রোজা রাখলে হবে? কই যাবে আমার কিনা চাইলের ভাত খেন তো রোজা কেনে টুটবে। আচ্ছা, ভাত হালাল না হারাম? রুটি হালাল না হারাম? বলেন না। আমার মোহর দেওয়া বউ হালাল না হারাম? হালাল। তাহলে বলবেন মৌলভী সাহেব ভাত খেলাম পেট ভরলো এই জন্য রোজা হবে না, কিন্তু বইয়ের কাছে থাকলে তো পেট ভরে না, তাহলে তাতে রোজা কেনে ভাঙবে? তাহলে এটাও তো বলেন তো। কিন্তু বন্ধু, এই শিক্ষাটা কোনখানে পেলাম যে হালাল জিনিসের না হারামের মার থাকা রুকার নাম রোজা নয়, হালাল জিনিস থেকে রুকার নাম হলো রোজা। নিজের স্ত্রী হালাল তবু তার কাছে যেতে পারি না,
এই শিক্ষা পেয়েছি এই কোরআনে মাদ্রাসাতে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা বলো তো, শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি কোনোদিন সমান হতে পারে? শিক্ষিত আর অশিক্ষিত দুজন সমান হতে পারে? যদি সমান হতো তাহলে আমি নিজেই জজ বই না ফয়সালা লিখে দিতাম। শিক্ষিত অশিক্ষিত বরাবর হলে তাহলে পারে সবাই প্রাইম মিনিস্টার বনে, সবাই হেডমাস্টার বনে বসে থাকতো। আমি কেন পড়বো? আমিও হেডমাস্টার। হাল বকরি চড়িয়া হেডমাস্টার, ঘাস কাটা প্রফেসর। হয়তো না ভাই? বিনা শিক্ষাতে যদি সব কাম হতো তো ঘাসকে হাল চাষ করে প্রফেসর, তাইলে নিজাম কোন থাকতো না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা বলো তো, শিক্ষিত আর অশিক্ষিত দুজন কি কোনোদিন সমান হতে পারে? আবার আল্লাহ অন্য জায়গায় উত্তর দিচ্ছেন কি, লাইসাল আমা কাল বাসির। যেমন একটা চোখ নেতৃত্বহীন আর একটা নেতৃত্বওয়ালা, একটা চোখওয়ালা যার দৃষ্টি আছে, যার চোখে জ্যোতি আছে, আর একটা চোখের জ্যোতি নাই, দুজন যেমন সমান হতে পারে না, একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে না। কেন? একটা অশিক্ষিত, একটা অন্ধ লোক বাড়ি থেকে নিজের প্রয়োজনে যদি বের হয় পেশাব পায়খানাতে, তবে একটা লোকের প্রয়োজন সাহারা লাগে, না হলে কম করে একটা লাঠিও লাগবে হাতে। লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। আরে চোখ তো দূরের কথা, বয়স হয়ে গেলে একটা লাঠির প্রয়োজন পড়ছে। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলেন কি? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। এ চুল পাকিল দন্ত লড়িল, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। এ চুল পাকিবে দন্ত লড়িবে, হাতে নিতে হবে লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলেন কি? আমার বন্ধুরা, কিন্তু একটা লোক যার চোখে জ্যোতি আছে, এই লোকটা যদি কলকাতা যায় তবে তার সাথে কাউরির দরকার পড়ে না। একটা যার চোখে জ্যোতি নাই, পায়খানাতে গেলেও দরকার পড়ে গেছে, চাপ পেয়েছে, কিন্তু তবু যেতে পারে না। এত প্রয়োজন তবু দৌড়াতে পারে না। শুনতে পেয়েছে তার চাচা মরেছে, কিন্তু হুট হুট করছে, দৌড়িয়ে আগিয়ে যেতে পারে না। কেউ নিয়ে যাবে তবে যাবে। কিন্তু একটা লোক যার চোখে জ্যোতি আছে, তাকে যদি দরকার নাই, তবে কলকাতায় ইচ্ছা চাইলে উড়ে চলে গেল, খেলা দেখতে চলে গেল। আমার বন্ধুরা, ওই রকমই আপনাকে উদাহরণ দিই। যেমন একটা অন্ধ লোক যদি রাস্তায় চললে একটা লাঠি নিয়ে চলে, জিয়াউল হক আল্লাহ 2000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। জিয়াউল হকের তুমি মনের আশাকে পূরণ করো। এই আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাকি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ তুমি সব মনের আশাকে পূরণ। দেখবো তারপরে না বুঝবো। কি নাম? 1 2 3 4 5 6 7 8 9 10। উনি আগে 5 দিয়েছেন আর আবদার রাখছেন যে আর ই করেন না, আমি অসুখ আছে। এবার কেমন আছেন? হ্যাঁ জি, আচ্ছা শুনেন, হর জিনিসেরই একটা মানুষ কহেছে যে বড় লোক মানুষ
যদি ফকিরও হয়ে যায়, হ্যাঁ শুনেন না, বড় মানুষ বড় লোক যদি ফকিরও হয়ে যায় তাই 12 বছর অব্দি আর বড় লোকই যায় না। হ্যাঁ, আর ফকির যদি বড় লোক বনে যায় ওর 12 বছর ধরে ওর ফকিরগিরি যায় না, ওর ফকির আচাল ধরি আছে, তো এখনি 12 বছর তো ওই ঝাঁসি বিকাইবে 10,000 নারাই থাকবে, না থাকলে এখানে 10 বছর ওই ঝাঁসি বিকাইবে। হ্যাঁ, কত যে কি 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 নাম বদরুল শেখ, একবার সবাই দুয়াটা দেন তো। জি, পুরাতন ক্যাশিয়ার উনি 10,000 টাকা, একবার সবাই আমার সাথে এই দুয়াটা পড়েন তো, এই দুয়াটা সবাই পড়বেন আমার সাথে। আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, ইয়া সাফিয়াল মরিজ ফাসফে মরিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষকে অসুখ হয়েছে, ওর পাশে দাঁড়িয়ে যদি কেউ এই দুয়াটা 7 বার পড়ে দেয়, এই যে দুয়াটা আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আল্লাহ রাসূল বলছেন আর যদি মতের বেমার ওকে না হয়ে থাকে, অসুখটা মতের অসুখ না হয়ে থাকে, তাছাড়া কোনই অসুখ হয়ে যাক ইনশাআল্লাহ লোকটা ভালো হয়ে যাবে। এই দুয়া যেমন তেমন দুয়া লয়। কয়বার পড়া হয়ে গেছে? 4 বার, আরো 3 বার পড়বো আপনার জন্য। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা। আপনারাও শিখেলেন, যখন কাউকে দেখতে যাবেন, জীবন বেশি কিছু যদি মনে রাখতে না পারেন, বেশি কিছু মনে রাখতে না পারেন, এই দুয়াটা যদি আজকের জলসায় শিখে নিতে পারেন, এক জলসাও কামিয়াব, আপনিও কামিয়াব, আমিও কামিয়াব। কি দুয়া? কাউকে দেখতে গেছেন, আপনার ভাই অসুখ, আপনার চাচা অসুখ, আপনি দেখতে গেলেন, তার পাশে দাঁড়িয়ে এই দুয়া 7 বার পড়বেন। কি? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা। যদি মনে না থাকে আজকের এই তারিখের ভিডিওটা উঠিয়ে দেখে নেবেন, দুয়াটা ইয়াদ করে নেবেন, জীবনে বড় একটা দৌলত জমা করে নিলেন। আল্লাহ আমার ভাইকে তুমি সুস্থতা দান করো, এই আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, এই আল্লাহ উনি মাদ্রাসার খাদেম খিদমত করেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ওনার রুজি রোজগারে কারোবারে তুমি বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, আলহামদুলিল্লাহ ভাইজান কি 500 টাকা ঠিক আছে? হ্যাঁ, ও আচ্ছা ভাই, পরে আলহামদুলিল্লাহ এক ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। এনামুল হক মারা গেছে, তার জন্য 1000 টাকা। বেবি বোন আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। 1-2 করে আল্লাহ কয়জন এলো, 10-20 করে আল্লাহ হাতে অনেক দিল, অনেক টাকা আল্লাহ এসে গেল, দান কবুল করে নাও তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি তাও পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। ভোরবে সমैया रहल दिनवा समवार हो, आमिना बी के घर मा आइलन सरकार हो, भोरबे समैया रहल। गम गम बादनवा गम के चमके लीलार हो, अरे गम गम बादनवा गम के चमके लीलार हो, तो दाई हालिमा भैलन उन पे निसार हो, तो दाई हालिमा भैलन उन पे निसार हो, भोरबे समैया रहल।
আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আপনাকে বলি, এবার বলছিলাম যে ওই লোকটা, অন্ধ লোকটা কোনো সময় চায় না যে আমার পা কোনো কাঁচের ওপরে পড়ুক, কোন চাই না আমার পা গর্তে পড়ুক। ওই লোকটাও ভালোভাবে চলতে চায়, লোকটা চায় না আমার পায়ে কাঁটা ঢোকুক, লোকটা চায় না ক্ষতি হোক, কিন্তু তারপরও হয়ে যায়, তারপরও পায়খানা পেশাবে পা পড়ে যায়, তারপরও অনেক সময় গর্তে পা পড়ে যায়। কেন পড়লো? এই চোখের জ্যোতি নাই, তার কারণে। ওই আমার বন্ধুরা, এইরকমই একজন জাহেল মানুষ, এরকমই একজন মূর্খ অশিক্ষিত মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, চাই না আমি গুনাহ করব, তারপর গুনাহ হয়ে যায়। কারণ গুনাহ কি জিনিস বুঝতেই পারে না, গুনাহ কি জিনিস বুঝতে পারে না, তার দ্বারাই গুনাহ হয়ে যায়। যেমন আমার মা বোনেরা আজ এত বড় বড় গুনাহ করে বসে আছে, কিন্তু বুঝতে পারে না। जी 5,000 रुपये लेके आए हैं ना? अच्छा फोन पर बोला है। अच्छा, 5,000 रुपये मौलाना साहब को तो तनी फोनवा से हमार बात करवा देती ना, तो हम कहते हम फोनवा पे कहते ना बताई, बाकी लोगवा के कैसे मनाई। हाँ? ये मोबाइल पे 5,000 का नाम আশিক ইকবাল, মাশাআল্লাহ, আশিক ইকবালের পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে, আল্লাহ রে আল্লাহ, এই মোবাইল হওয়াতে ভাই এত সুখ হয়েছে, সবারই সুখ, মেয়েদের ভালোবাসা, মানে স্বামী পছন্দ করা সুখ, ছেলেদের ম্যাডাম বউ পছন্দ করা সুখ, ফোন করার, ফোনের জন্য বাড়িতে ফোন করার লেগে, বাইরে যারা আছে তার সুখ, টাকা পাঠাবার লেগে ব্যাংকে দিতে হচ্ছিল, যেতে হচ্ছিল, এখন মোবাইলে হাই নাম্বার ওয়া ডায়াল করি আর ঘরে ফোন বাজা তাকাতে, এ দুলাহিন देखो तो के कर फोन आइल बा, हाई नंबर फोन उठा कहता हेलो के बोला तनी जी, कह अरे हम तो हर ऊ बोला तन है, कुछ का बात बा, कुछ हम घरे आवा तनी, ये भैया कुछ बोला था कि 2,000 भेजले बानी मोबाइल पे, ओई में से खर्चा चला ली है ই মোবাইল। কিন্তু কত যে তো মোবাইলের কারণে বরবাদ হইনু রে আল্লাহ। মোবাইল আসিল, হ্যাঁ ওই তো শোনাবে চাতনি না, মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। আজান হয়ে গেছে, তা কইছে বুড়া লিয়ে বসে আছে, চোখে সুঝে না, তাই করছে, কইছে এটা কি বে, এটা কি বে, এটা দাদু এটা চিনতে পারলি না? হ্যাঁ, এটা হলো সিরিয়াল নैना मिलाई के, হিন্দি সিরিয়াল। আচ্ছা, কি কইছে এটা কি কইছে, তুই দেখবি তাহলে, তো রোজ রোজ দেখলে না বুঝতে পারবি, রোজই তুই কি বুঝতে পারবি? আজান হয়ে গেছে কইছে, এবারে বুড়া দেখতে দেখতে আরো মজা লাগতে লেগেছে, তো আজান হয়েছে, কইছে দাদু আজান হয়ে গেল, কইছে যাচ্ছি বে যাচ্ছি, যাচ্ছি বে যাচ্ছি। এবার নামাজের আজান হওয়ার পর ওর ইন্টারেস্ট নামাজে নেই, এবার ইন্টারেস্ট চলছে ওর মোবাইলের উপরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজায় এমন বসে না। আমি চলে আসি কালকে ট্রেনে, ওরে সুবহানাল্লাহ, মুলবির পাঞ্জরে বসে আছে জি, আর বোরকা পরে আছে। যত দূর আসলাম, ওই কাটিহারের পাঞ্জরে চেপেছে লাভা কি কুমেদপুরে, আর আমার সাথে ধুলিয়ান পর্যন্ত আসলো, গোটাই ঘাটা বোরকা পরা মেয়ে, গোটাই ওই হলিউড, এই যে কপিল শর্মা শো চলে না মোবাইলে, একটা হিন্দি সিরিয়াল, মানে সব হিরোইন হিরোইনেরা খালি নাটক, ও একরকম ফ্যাশন, ও একরকম ফ্যাশন দেখায়, খালি ওইটা দেখতে দেখতে ধুলিয়ান পর্যন্ত এলো। আমার পাঞ্জরে বসে সাইটে, ওকে লজ্জা লাগবে না, একটা মুলবি সাহেব বসে আছে, মুসলমানের বেটি। মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি
কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে আমি বলছি, আজ শিক্ষার অভাবের কারণে দিনই শিক্ষা যদি আজ সমাজে থাকতো, এইরকম সমাজ বেরবাদ হতো না। গুনাহ বুঝার মতন তার মধ্যে জ্ঞান হয়নি, গুনাহ বুঝতে পারেনি। ও বাজান, আপনাকে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল আইয়ালকে, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে যদি সন্তানকে বাঁচাতে চান, তাহলে তাকে দ্বীনি শিক্ষা দেন। কেন? যতক্ষণ দ্বীনি শিক্ষা না দেবেন, কোরআনের শিক্ষা না দেবেন, ও গুনাহ বুঝতেই পারবে না। ও গুনাহ কি জিনিস, হালাল কি জিনিস জানবে না, হারাম কি জিনিস জানবে না। মোবাইল বাজাইলে কতটা গুনাহ, মোবাইলের গুনাহ। আজ সমাজের যে মেয়েরা, আজ সমাজের ছেলেরা এটাকে গুনাহই মনে করে না। আল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরতে আনাস বলছেন, এমন যে গুনাহগালা আজ তোমাদের সমাজে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগালাকে তোমরা কোনো গুরুত্বই দাও না, গুনাহই মনে করো না। আছে এরকম গুনাহ? মোবাইল দেখাটা আজ সমাজে আমাদের জন্য এই গুনার কোনো গুরুত্বই নেই, একে কোনো গুনাহই মনে করা যায় না। করছে গান শোনাটাকে, কোনো সিরিয়াল দেখাটাকে কোনো গুনাহ মনে করছে সমাজে। আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহটাকে তোমরা একটা চুলের চাইতে দুর্বল ভাবছো, মানে ওকে কোনো গুরুত্বই দাও না, গুনাহ মনে করো না, রাসূলের জামানায় এই গুনাহটাকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। যেমন আজ এই সমাজ মোবাইলে বেকার হয়ে গেল, গান বাজনাতে। শোনেন, আল্লাহর রাসূলের জামানায় এই ডিজে ধামাক ধুমুক তো ছিলই না, এগুলো তো ছিল না। ওই সামান্য ঘুংরুর আওয়াজ আর ওই এক তাবলা দু তাবলা ঢোল, এই সামান্য এইটুকু মিউজিকের আল্লাহর রাসূল বা সাহাবায়ে কেরামের কানে যদি এর মানে খালি শব্দ পড়েছে, কানকে বন্ধ করে ওখান থেকে সরে গেছেন আর বলেছেন, এখান থেকে তাড়াতাড়ি সরো, এখানে শয়তানের কাজ হচ্ছে। আর আজ ওই নবীকে মাননেওয়ালা, ওই রাসূলকে মাননেওয়ালা, ওই রাসূলের উম্মত, এরা মনে যায় না গান শুনছে, এরা মনে যায় না মিউজিক শুনছে, এরা মনে যায় না মোবাইল দেখছে। ও মুসলমান, মুখ লুকাইবার জায়গা নাই। তার কারণ হলো এটা মূর্খর দল চলছে, এগুলো হলো অজ্ঞতা। না হলে এই সমাজ যদি শিক্ষিত হতো, তাহলে বুঝতো যে আমার নবী মেয়েদের সভা থেকে আবার 10,000 টাকা, যা আল্লাহ তোমার বান্দিরা, এই আল্লাহ মন খুলে প্রাণ খুলে, এই আল্লাহ আবার 10,000 টাকা পাঠিয়েছেন। ইলাহুল আলামিন, আমার মা বোনদেরকে তুমি আল্লাহ মন মা ভালো রেখো। এই আল্লাহ যে যা আশাই উদ্দেশ্যই দিয়েছে, আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করো। ইলাহুল আলামিন, সুখের জীবন দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আমার মা বোনেরা, আজ সমাজ বরবাদ আছে। মা কাঁদছে যে আমার সন্তান আমার ইজ্জত করে না, মা কাঁদছে আমার ছেলে আমার ইজ্জত করে না, বাবা বলছে আমার ছেলে আমার সম্মান করে না, আমি বাবার হক পাই না। কারণটা কি? আপনার ছেলে ওয়াকাযা রাব্বুকার মানে জানে না। আপনার ছেলে যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানতো, আজ আপনার সন্তান আপনার আগাদিকে জোর আওয়াজে কথা, আপনাকে মারা দূরের কথা, জোর আওয়াজে কথা বলতো না। কিন্তু আপনার আমার আসলাম কোম্পানি, ইসলাম কোম্পানি 2,000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি
সুমন ডাবগাছি থেকে আমিরুল, কোন গাছি? ডাবগাছি থেকে ডাবগাছি থেকে আমিরুল আমিরুল 500 টাকা, 2000 2000 টাকা, টাকা যে দিয়েছে 5000 টাকা লাগবে। সুমন ভাই। সুমন ভাই, সুমন সাহেব আপনি একটু এখানে দেখা করবেন। সুমন ভাই আপনি একটু দেখা করবেন। এটা নি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আয় আল্লাহ, আমার এক ভাই আয় আল্লাহ মোটা 1 2 3 100 টাকা চাল্লা দান করেছেন, ইলাহাল আলামিন তুমি কবুল করে নাও। কই সুমন भाई कोई? बीड़ी वाला कंपनी हाँ हाँ, उनका पैसा लिए हुए हैं हाथ में, तो जब तक नहीं आएंगे दुआ नहीं देंगे ना। सिमोन यही पे है, हाँ। उसको बुलाइए ना। कहाँ है? आ गए? अच्छा, हाई देखा बता अब हमर जान वक्त करा ना जियान, देखा खुल गइल बाने की के दुकान। हाँ বেশি আচ্ছা, ও তো চাপা চাপা আমি করে দিচ্ছি, বেশি চাপা চাপি করেন না। 5 জি 5 কে না, এটা তো হবে না তো। আরে আপনার উপরে একটা উম্মিদ থাকছে, মানুষের আশা থাকছে যে বছরে 5000 টাকা মাদ্রাসাতে আসবে। হ্যাঁ 5000 টাকা না রই থাকবে। হ্যাঁ কি না না না, এত কম। আচ্ছা আচ্ছা, যা দিছে লিয়েছি, ফের দরকার পড়বে ওনারাই দিবেন। আল্লাহ দেন দেন দেন, 2000 দেন। चार में कर देने बता। हाँ नहीं, 3 में काम चलाता। अच्छा चला दे माशाल्लाह, 3000 টাকা সুমন ভাই, আল্লাহ 3000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বেনামিতে আল্লাহ আবার 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, ইলাহাল আলামিন তুমি তাদের মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। মার খেতে হবে সন্তানের, সন্তানকে মূর্খ করে রাখলে। আমি কি বললাম যে সন্তানকে যদি গুনাহ জাহান্নাম থেকে বাঁচাইতে চান তাকে শিক্ষা দেন। কেন? এটাই হলো সব থেকে বড় জারিয়া। গুনাহ বুঝার মতো জ্ঞান তাকে আপনাকে দিতে হবে। আপনি এমন করে রেখে গেলেন যে হালাল বুঝে না, হারাম বুঝে না, ফরজ গোসল করার মতো তার মধ্যে একটা যে আছে শিক্ষা পাইনি। এবার বলেন তো যে ফরজ গোসলটা করতে জানে না, ও পাক হবে কি করে, আর নামাজ হবে কি করে? মেয়েদের সভা থেকে আবার 13,000 টাকা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আজ কামাল দেখিয়ে দিয়েছে, আমি বড্ড খুশি হয়েছি। আমার মা বোনের জন্য অন্তর থেকে দোয়া করি, এই আল্লাহ আমার মা বোনদের মনের আশাকে তুমি পূরণ করো। কাहो देही आयत ना मोट बा, नोट एकदम छोट बा, एमे ना होई। आरखन हाँ आरखनটা দেন কম করে। 5 বস্তা সিমেন্ট আর এই থাকবে। বাহেন চাচ্ছি একটা দিচ্ছে আরো বেশি করে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রুস্তম আলী সাহেব উনি 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ গার্জেন করেছেন, অভিভাবক যারাকে করেছেন, তার মাতে হাতে তার মালিকানাতে যে লোকগুলো আছে, ওই লোকগুলা ভুল করছে, গুনাহ নিজের বুঝতে পারে না, ও গুনাহ করছে, গার্জেন সব দেখছে, বুঝতে পারছে আমার সন্তান এটা ভুল করছে, কিন্তু তারপরও তাকে রুকে না, তাকে বারণ করে না, বরং তাকে গুনার দিকে আরো ঠেলে, মানা না করা মানে হলো তাকে গুনার দিকে ঠেলে দেওয়া। আপনার সন্তানকে আপনি মূর্খ করে রেখে আপনি তার সাথে ধোঁকা করলেন। সন্তানের সাথে যারা ধোঁকা করে, সন্তানকে মূর্খ করে রেখে দিয়েছে, হালাল বুঝে না, হারাম চিনে না, আর তার মধ্যে ভালো মন্দ বাছাই করার মতো জ্ঞান তার বাবা দেয়নি, তাহলে তাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আর এই রকম গার্জেনের ওপরে আল্লাহর নবী বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই রকম গার্জেনের ওপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। যারা সন্তানকে
ভাঁওতাতে রেখে দিয়েছে। সন্তান ভালো মন্দ বুঝার মতো জ্ঞান চাহি, কিন্তু ওকে দিলে না, এমন ও মূর্খ করে রেখেছে, মানে ওকে শিখতে পারলে না কিছু, তাহলে জানেন যে আপনার সন্তানকে আপনি অন্ধকারে ঠেলে দিয়েছেন। এইরকম কারোর আপনার সন্তানের সাথে আপনি ধোঁকাবাজি করেছেন, কারণ আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি দিলেন না। এই জন্য যদি এইরকম করেন, আল্লাহ আপনার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, আপনারা সন্তানকে পড়ান। আপনার সন্তান হলো একটা কিরকম, আসেন আপনাকে এবার বুঝিয়ে তুলি। আপনার সন্তান একটা হলো, কি হয়েছে, 10:30 অবধি আছে, আমার 2 মিনিট আছে নাকি? 11? ওরে বাপরে, ना हम डरत नहीं कि भैया, लेकिन डबल हाजिरी। देखो सुनिए ना, अरे हाजिरी डबल कर दे मर्दा, काहे चिंता करो। अरे चिंता ना करो भैया, हमार चिंता के कोनो बात बा कर रहा, हमार साथे बनी तो सब कुछ ठीक बा। हम लोग का नसीब में जो है वही ना अच्छा अल्हम्दुलिल्लाह। अच्छा ठीक, আপনারা পাঠান। তাহলে এবার আপনি গার্জেন, আপনাকে বলি শুনেন, আপনার সন্তান শায়ের কি বলছে, লাইসাল ইয়াতিম লাইস, আর শায়ের বলছে লাইসাল জামালো বে আসওয়াবিন তুজাইয়ানো না, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর পোশাক পরলে তাকে সুন্দর বলা যায় না, সুন্দর তো হলো ওই যার ভিতরে শিক্ষা এবং দীক্ষা আছে, যার ভিতরে তালিম তারবিয়াত আছে, যার ভিতরে ইলম আর আদব আছে, তাকে বলে সুন্দর। আপনার ছেলে যদি 2000 টাকা দামের কাপড় পরে, কিন্তু আপনার ছেলের ব্যবহার নোংরা, আপনার ছেলে শিক্ষিত লয়, মূর্খ জাহেল, খুব ঠাট বাটের কাপড় পরিয়েছেন ছেলেকে, কিন্তু আপনার ছেলে এখানে যাইছে যে কথা বলার ঢং নাই, অশিক্ষিত লোকের ঢং হবে, কথা বলছে তো একবারে বেঢঙ্গা, তো কইছে কাপড় দেখে তো লাগছে সালা খুব কত ব্যারিস্টার, হে ই তো সালা সুন্দর গাধা, বলবে না বলবে না, তো একবার এই তো সুন্দর গাধা, তো পোশাক সুন্দর পরিয়ে দিলে সুন্দর হয় না, সুন্দর পোশাক পরালে সুন্দর বলা যাবে না। সুন্দর কে, যার ভিতরে ইলিম আর আদব আছে, ইলিম আর আদব আছে যার ভিতরে, সেই হলো সুন্দর। আমরা যার বাবা মরে যায় তাকে বলি আমরা ইয়াতিম নাকি, যার বাবা মরে যায় তাকে বলি আমরা ইয়াতিম, কিন্তু শায়ের কি বলছে, লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমি ওয়াল হাসাবি। যার বাবা মরে গেছে তাকে ইয়াতিম বলা যায়, আসল ইয়াতিম সে নয়, আসল ইয়াতিম তো হলো সে যার কাছে শিক্ষা নাই। কেনে একটা ইয়াতিম 12 বছর বয়স হয়ে গেল, সাবালক যতদিন হয়নি ততদিন ইয়াতিম, সাবালক হয়ে গেলে আর ইয়াতিম থাকলো না। কিন্তু একটা অশিক্ষিত লোক মরা পর্যন্ত ইয়াতিম কেন, ওর কাছে আইবার কাছে শিক্ষা নাই, ওর কাছে কিছু দৌলত নাই, ওর মা বাপ, এই শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড, এই শিক্ষাই হলো রিড়ের হাড্ডি, এই শিক্ষা যার নাই ও হলো দাড়ির হাড্ডি ভাঙ্গা, যার দাড়ির হাড্ডি ভাঙ্গা ও চলতে পারে পারে না, ওই রকমই চললেও যেরকম হাঁটু হামাগুড়ি দিয়ে পা ছেঁচড়ে ছেঁচড়ে চলে, একে চলা বলে না, ওই রকম আপনি আমি চলি, যার কাছে শিক্ষা নাই ও হলো ওই দাড়ির হাড্ডি ভাঙ্গার মতো। ও বন্ধু আমার, শিক্ষায় হলো আপনার রিড়ের হাড্ডি, আপনাকে শিক্ষা নিতে হবে। তাই শায়ের বলছে যে আসলে ইয়াতিম তো হলো ওই যার ভিতরে শিক্ষা এবং দীক্ষা নাই, ওই হলো জীবনের মতো ইয়াতিম, মরে যাবে তো তাও ইয়াতিম, কেন ওর কাছে শিক্ষা নাই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে শিক্ষা দিতে হবে,
তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ আপনার হাতে আছেন। আপনাকে আমি একটু ভালো করে শোনাই। এবার এই শিক্ষা আপনাকে ভালো করে ধ্যান দিবেন। এদিকে একটা বই আছে মাওলানা আবুল হাসান আলান নদভী, ওনার একটা লেখা একটা বই আছে পাজা সুরাগে জিন্দেগি। বইটার নাম হলো পাজা সুরাগে জিন্দেগি, উর্দুতে আছে বইটা। ওই বইয়ের ভিতরে একটা ঘটনা লিখেছে, ভালো করে মা বোন শুনবেন। আপনি হলেন আসল মাদ্রাসা, মা হলো বাচ্চার আসল মাদ্রাসা হলো মা। এই যে যেদিন আপনার বাচ্চাটা পয়দা হলো মোটামুটি 3 থেকে 4 বছর অবধি মাদ্রাসা যাবে না। একটা বাচ্চা এখন আলহামদুলিল্লাহ 4 বছরে 4টা গান কম করে মুখস্থ আছে। আর একবার একটা জালসায় গেছি, একটা ছোট ছেলে খালি খুচুর মুচুর করছে। বলছি কি রে ভাই তুই এত কেন খুচমুচে করছিস, খুচমুচে? তো দাদু কইছে মোল্লা স্যার এই পোতাটা আর কিনা খুবই খেচমেচে জি, আর এত পাকা। বলছি পাকা? কাছে কি কোন দিকের পাকা দেখা একটু চেক করে দেখি তো। কইছি ও দাদু যখন চলে গেছে কইছে ওকে পুচ করেন না, সব কথা পটপট করে কয়ে দিবে। ওকে চলে গেছে তখন কইছে এই গুধা শুন কি জি। কিছু শুন না, ই তোমার নাম কি? না তো আমার নাম এটা। আপনার মা আপনার মৃত্যু আব্বার জন্য 2000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া ফিহি ওয়া ফানহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। আয় আল্লাহ তুমি কবুল করো, তিনার ঠিকানা জান্নাত করে দাও, কবর কোসাদা করো, রুহে মাগফিরাত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো চ্যাংড়াটাকে কোচি এ ভাই শুন তোর নাম কি? জাহান্নারা বেওয়া জাহারা বেওয়া 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া ফিহা ওয়া ফানহা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আয় আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, যে আশাই উদ্দেশ্যই দিয়েছে আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। এবার চ্যাংড়াটাকে বলছি এই শুন তুই তো বলে খুব পাকা। তো কইছি যে হাক কইছে মুলি সাহেব তুমি ক্রিকেট দেখো? কইছে হ্যাঁ দেখি। কইছে যে হ্যাঁ রে দেখি। কইছে তোমার কাছে টিভি আছে? ছোট চ্যাংড়া তো পটপট করে কইছে তুমি করে কইছে যে তোমার কাছে টিভি আছে? কইছে হ্যাঁ রে ভাই টিভি আছে কিন্তু তার নাই। আর টিভি আছে তো তার নাই। কইছে তাইলে ও সব কইছে এই ওকে পাকা মুখ করে কইছে গান জানিস? কইছে জানি। কইছে একটা শোনা তো লক্ষ করে। কইছে জি আচ্ছা মুলি সাহেব লাইছা শোনাবো না এমনি শোনাবো? কইছে লাছিস নে, এখানে কে লাছালাছি করিস না, এমনি শুনিয়ে দে। তখন গান ধরেছে কি কহবা, তো যে মোবাইল গেলা যারা কাল তখন ছেড়ে দেবে মুলি সাহেব গান কহেছে। কইছে আব্দুল শাকুর ভোজপুরি নে গায়া বাংলা গানা। আমি কথাটা বুঝাইতে যা বলছি যে একটা এতটুকু বাচ্চা ওকে কালমা তাইয়াবা জিজ্ঞেস করেন বলতে পারবে না, और ब्रेने की ঢুকাল সেটা বুঝে দেখেন। ও কইছে গান জানিস? তো কইছে হ্যাঁ জানি। কইছে কোন গান তো শোনাতো? তো কি বলছে যে লাইছা শোনাবো না এমনি শোনাবো? কহেন ওকে শুনে তো কইছে গান তো আর একটু বাড়িয়ে কইছে লাইছা শোনাবো নাকি? কইছে তাছাড়া লাচিস না এমনি শোনা। তা মেয়েদের পক্ষ থেকে আবার 5000 টাকা। তো গান শুনেছে কি জানেন? কইছে বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল, যে বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল, চুল গালা কালো কালো মনটা হুঁচকাই দিলি রে, আমায় পাগল বানাই দিলি রে। আমি বলছি এই বোকা লক করে থাক, তোর এই 4 বছরে যদি হুঁচকিতে লাগে 18 হইতে হইতে তোর কিছুই থাকবে না বে। এই অবস্থা এই মুসলমানের বাচ্চা যার প্রথম জবানে কালমা আসা চাহি, আজ তার মুখ দিয়ে বের হচ্ছে গান। তার কারণ হইলো এই যে মা একটু কামছে, ওর বাপ দিতে চায় না, বল দিব না। আচ্ছা একটু দিয়ে দিলে কি হয়? তুমি কি দেখতে পাও না যে আমি কাম করছি? মোবাইলটা একটু দিয়ে দাও, দিতে চাইছে তো এই যে ধরিয়ে দিলে। হ্যাঁ মা আমার সন্তান আপনার হাতে
যেমন আপনি হবেন তেমন সন্তান হবে। আপনাকে বলে দি, মুরগির বাচ্চা মুরগি বেশ মানুষ করে, বকরির বাচ্চা বকরি মানুষ করে, গায়ের বাচ্চা গাভী মানুষ করে, বলদ মানুষ করে না। ওই রকমই বাবা জন্ম তো দেয় কিন্তু মাঠে চলে যায়, বাবা কাজে যায় সব সময়। যেমন বকরির বাচ্চা তার গোড়া গোড়া ঘোরে, মানুষের বাচ্চাও তার মার গোড়া গোড়া ঘোরে। যেমন মুরগি তার মাকে হাঁচড়িতে দেখে হাঁচড়িতে শিখে, বকরি তার মাকে ম্যা ম্যা করতে দেখে ম্যা ম্যা করতে শিখে। মানুষের বাচ্চা ওই রকমই মাকে কাজ করতে দেখে তারাও শিখে। মা যদি কোরআন পড়তে বসে তার সন্তান কোরআন পড়তে বসবে। মা যদি নামাজ পড়তে দেখে 2 বছর 1 বছরের বাচ্চা দেখবেন পাঞ্জরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সিজদা করতে যাবে। ঠিক না বে ঠিক? মা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মার পাশে দাঁড়িয়ে বাচ্চা দেখবে মা এনি করছে, মা এনি করছে, মা এরকম করছে, মা এরকম করছে। ও বুঝবে না মা কি করছে, নামাজ পড়ছে। ও মনে করবে মা খেলা করছে। খেলা মনে করলেও সে কিন্তু করতে শুরু করবে। ওগো মা, আপনার দেখে আপনার সন্তান আপনার দিকে যাবে। সেই কথা নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার একটাই ফিতরাত, ফিতরাতে ইসলামে পয়দা হয়। তারপরে তার মা বাবা যে জাতি যে ধর্ম অনুসরণ করে ওই রকম ভাবে তারা চলে যায়। माशाल्लाह मुखिया जी, अरे बाप रे, हमारे बिहार में मुखिया कहल जाला। हाँ प्रधान जी, हाँ बोली प्रधान जी कहते ना हमारे दिकर प्रधान 50,000 कम देना, 1 2 3 4 मत 2000 जी। अच्छा कोई আপনার বেঙ্গুলের একটা প্রধানের কাছে 1 লাখ আমি পাই না। हाँ जी, इसको कह दीजिए मेरा छोटा भाई अगर उसके पास में पैसा नहीं है तो हम दे देंगे। हाँ बोलिए, अब हो जाए बात। लगी सर, 2000 है इसमें, आपको कितना चाहिए बोलिए तो? कितना दिया है? 2000 है इसमें। हाँ अच्छा चलिए कर दीजिए। अब चलिए सबका दुआ साथ है ना, तो फिर सबको बला टल जाएगा इंशाल्लाह। हाँ 5000 नारे तकबीर, जज़ाकल्लाह। प्रधान जी मुखिया जी 5000 টাকা। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि, जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह, अल्लाहुम्मा बारिक फी अहलिकुम मालिक। আসেন আলহামদুলিল্লাহ। স্ত্রী মারা গেছে 1500 টাকা। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাদ খালাহা। এই আল্লাহ তোমার বান্দি মারা গেছে, আল্লাহ তার জন্য 1500 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তার জীবনে যদি কোনো ইবাদতে তোমার কমি হয়ে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এই দানের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দাও। তার জীবনে কোনো যদি ভুল হয়ে থাকে, সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবর কোষাদা করে দাও, নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের সবুর তৌফিক দাও। আই আল্লাহ তার বাড়িতে শান্তি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসন মা বোন তাহলে বোঝায় আপনার নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সব বাচ্চাই একটা ফিতরাত, ফিতরাতে ইসলামের একটা নিজের ফিতরাতে পয়দা হয়। তারপরে যেরকম তার মাতা পিতা যে ধর্ম যে জাতি যেরকম ভাষা বলে সেই রকম দিকে চলে যায়। একজন জৈনর বাচ্চা তার দিকে যায়, একটা সাঁওতালের বাচ্চা তার ভাষা বলে, একটা বাঙালির বাচ্চা
বাচ্চা বাঙালির অনুসরণ করে। আমার মা বোন, আপনি যেরকম করবেন আপনার সন্তানটা সেই দিন আর আপনার করবে। আপনার বাচ্চা পার্শ্বে ঘুমাবে, সন্তানকে পার্শ্বে নিয়ে আপনি নবীর জীবন কাহিনী গালা বলবেন, আল্লাহর 99টা সেফাতি নামগুলো। বুঝছেন, নিজেই তো জানি না তো কি কহবো। নিজে যদি লেখাপড়া হলে না বলবে। আমি আমার মা, আপনাকে সত্যি কথা বলছি, মা পড়ালেখা হওয়ার গুণ কতখানি খালি বুঝে ফেললে কথাটা বলছি। মা, আমার মামা লেখাপড়া আছে, একটু মাদ্রাসার লেখাপড়া। তা আমি কায়দা পড়িনি। আমি যখন কায়দা বগদাদি পড়িনি তখন আমার 3 রুকু কোরআন মুখস্থ ছিল। কায়দা পড়ার আগে 3 রুকু কোরআন মুখস্থ মার কাছে শুনে শুনে হয়ে গেছিল। কি সূরা হাসরের 1 রুকু, সূরা বাকারার শেষ রুকু, আর সূরা ইয়াসিনের 1 রুকু, 3 রুকু মার কাছে এমনি শুনে শুনে মুখস্থ হয়ে গেছিল। আর আল্লাহর 99টা নাম সেফাতি নাম, যে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গাফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাযাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিজ, ইয়া বাসিত। এই যে নামগুলো আছে, এই নামগুলো সেই এত বড় 2 বছর বয়সে, 2.5 বছর বয়সে মার কাছে যখন ঘুমাতাম, মা পড়তো সকাল সন্ধ্যা রোজ পাঠ করত, মার কাছে শুনে শুনে মুখস্থ করেছি, এখন পর্যন্ত ভুলিনি। আর এই জন্য এক শায়ের বলছে, হাররিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাই মাতা কিররাবিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুওয়ানিস সাবাকান নাকস ফিল হাজারি। সন্তানকে যদি বড় করে চোখের জ্যোতি করতে চাও, চোখ জোড়া যদি সন্তান চাও, ছোট্ট বয়সে তোমার সন্তানকে আদব শিখাও। কেন? পাথরের লেখা যেমন কোনোদিন মিটে না, পাথরের লেখা যেমন কোনোদিন মিটে না, ওই রকম ছোট্টর দেওয়া শিক্ষাটা কোনোদিন ভুলে না। এই জন্য ছোট্ট থেকে বাচ্চাকে আপনার মেমোরিটা হলো খালি। ছোট বাচ্চার মেমোরিতে যে আছে, এই মেমোরিটাতে ভাইরাস জওয়ান হওয়ার পরে ঢুকে নাকি? ভাইরাস কখন ঢুকে? যখন ইয়ং হয়ে যায়, যখন যৌবন চলে আসে, তখন 12 দিকের কথা ওর ব্রেনে ঢুকে, তখন ভাইরাস হয় আর হ্যাং মারে। তার আগে এই ব্রেনটা হলো একবারে খালি, মেমোরি একবারে খালি, যা লোড করবেন তাই লোড হবে। ওকে, যেটা আপনি লোড করবেন সেটাই হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ডাক্তার হবে, মাস্টার বানান। উদাহরণ আপনাকে আর একটা দিচ্ছি। তো বলছিলাম, কে এটা বললেন কোথাকার? হাসানপুরের বাদল মিম্বার, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমার বন্ধুরা, আপনারা বসে যান, আমি আপনাদের বেশি বিরক্ত করব না। 15 মিনিট থাকবো, আর বেশি লাগবে, মাত্র 15 মিনিট। এর মধ্যে যে যা দেবেন আপনারা, আমি গোছ করে তো বক্তব্য করতে পেলাম না, তারপরেও মাঝে মধ্যে আপনাকে আলহামদুলিল্লাহ যতদূর পারছি আপনাকে টেনে যাচ্ছি, ওয়াজের মাধ্যমে ওয়াজও দিচ্ছি, আর আপনার কাছে চান্দাও নিচ্ছি। যে কিছু আর আছে আপনারা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দেন, কারণ 12-13টা মিনিট আমার হাতে আছে। আপনাকে আমি কিছু শোনাবো এবং আপনারা যা বাকি আছে আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দেবেন, কারণ প্রধান বক্তা 11টাতে চেপে যাবেন, আর আপনাকে শুধু তখন বায়ান রাখবেন, উনি আপনাকে ওয়াজ শোনাবেন। আমার বন্ধুরা, তা আমি বলছিলাম যে মৌলানা আবুল হাসান আলান নাদবি, কালু শেখ উর্ফে পিন্টু, ইসলামপুর বাড়ি, 10,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইলাহাল আলামিন, তোমার বান্দা আয় আল্লাহ ইসলামপুর থেকে ভাইজান 10,000 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আয় আল্লাহ দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই কোরআনের জন্য এই আল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ অন্তর খুলে দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ, আর এক ভাই আমার 1,000 টাকা দিয়েছেন, এক বোন আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সবারই মনের আশাকে পূরণ করো। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ
আল্লাহুম্মা আমিন। মাওলানা আবুল হাসান আলান নাদভী বলছেন, তো একটা লোক হাল চাষ করতে গেছে, কথাটা বুঝবেন ভালো করে। হাল চাষ করতে করতে একটা বাস মাটির তল থেকে একটা এত বড় স্বর্ণের ঢিমে বেরিয়ে গেছে, স্বর্ণের গুঠলি। এবার লোকটা হাল চাষ করবে না বাড়ি পালাবে? এত বড়টা একটা স্বর্ণের যদি ঢেলা পেয়ে লাই, ঢিমাল পেয়ে লাই, যদি থাকবে না বাড়ি দৌড়াবে? বাড়ি পালাবে। এবার লোকটা ওই টুকরাটা নিয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা, বাড়ি যাওয়ার পরে যদি তাকে বাক্সের মধ্যে লুকিয়ে রেখে দেয়, 10 বছর না বের করে, তো কোনোদিন জীবনে গলার চেন হবে? কোনোদিন লাখের হবে? কানের হবে? হাতের ঘড়ি হবে? কিছু হবে? হবে না। তাহলে ওকে করতে গেলে নিয়ে যাবে কোথায়? নিয়ে যেতে হবে স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে স্বর্ণকার ওকে দেবে। স্বর্ণকার তাকে কি করবে? আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহ ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম। এই আল্লাহ, তোমার বান্দা বান্দি দুইজন মা বাপ মারা গেছে, তার জন্য ভাইজান আমার 500 দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি এই দানকে কবুল করে নাও, হায়াতকে দরাজ করো ভাইয়ের। আল্লাহ তার মা বাবার কবরকে কোষাদা করো। আর এক ভাই আমার আল্লাহ 500 দান কবুল করে নাও তুমি রহমান। বলিए। हाँ हाँ, चादर भेज दीजिए बीच में। हाँ, चादर भेज दीजिए, जो होगा आप लोग उसमें डाल दीजिएगा। চাদর যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যা পারবেন অতি দিয়ে দেবেন, দিয়ে দিবেন চাদরে। আলো সময় শেষ, কেন যে অল্প মাত্র কয়েক মিনিট সময় আছে, আপনারা চাদরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেক ভাই আমার আল্লাহ 1000, আরেক ভাই 1000, এক ভাই 100 টাকা। আল্লাহ দান কবুল করো, হায়াতকে দরাজ করো। আরেক ভাই আমার আল্লাহ কত? 1 2 3 4 5 6 7 35 আর 1500 টাকা, আর 1500। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান 3500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। MA একাডেমি গিয়াসমোড় সে রসিকুল ভাই, ওয়াসিকুল ভাই 15 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আই আল্লাহ, আরেক ভাই আমার আল্লাহ 1000 টাকা। কোন কি এটা? আল ইকরা একাডেমি থেকে আল্লাহ 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে আবু তাদের বান্দা ও মনের আশাকে পূরণ করো। আল্লাহ, আল্লাহ গো হায়াতকে দারাজ করে দাও, সুখের জীবন দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইলাহাল আলামিন, তুমি সবারই মনের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোন ধ্যান করে শুনবেন। এবার লোকটা যদি গলার চেন করতে চায়, তাহলে স্বর্ণকারের বাড়ি নিয়ে যেতে হবে। এবার স্বর্ণকার তাকে স্বর্ণের ভাটিতে দেবে, ওই সোনাটাকে জ্বালিয়ে তারপরে নরম করে তাকে হাতুড় দিয়ে মেরে 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 তারপরে তাকে রূপ দিবে। রূপ দেওয়ার পরে তাকে গলাতে আপনি এনে যখন তুলে দিবেন, তারপরে মানুষের নজরে পড়বে। গলাতে আসার পরে মানুষের নজরে পড়বে আর বলবে, কি উঠে বানালছিস এই চেন? ওই রকম, কিন্তু যতক্ষণ না বের করবেন হবে না। আপনার বাচ্চাটা মার পেট থেকে যেদিন হয়ে পড়লো একটা স্বর্ণের টুকরা, আপনি তাকে ওই রকমই ঘরের ভিতরে রেখে দেন, ওই রকমই জং ধরা পড়েই থাকবে। আর যদি ওকে বানাইতে চান, মাস্টার বানান, মাস্টার হবে, ডাক্তার ডাক্তার হবে, ব্যারিস্টার করতে চান, ব্যারিস্টার হবে। যেমন ওই সোনাটা থেকে হাতের করেন হাতের হবে, পায়ের করেন পায়ের হবে, নাকের করেন নাকের হবে, কানের করেন কানের হবে, গলার করেন গলার হবে। ওই রকমই আপনার বাচ্চাটা আপনি হাফেজ করেন হাফেজ হবে, ডাক্তার ব্যারিস্টার মাস্টার যেটা আপনি চাইবেন, আপনার বাচ্চা সেই রূপে যাবে। আপনার বাচ্চাকে আপনি তৈরি করতে পারবেন। তবে বন্ধু আমার, একটা কথা মনে রাখবেন, সোনা যতক্ষণ ভাটিতে না তাপে কষ্ট না সহ্য করে, হাতুড় না খাইলে রূপ আসে না, গলার চেন বনে না। আপনার সন্তান ও ওস্তাদের হাতের মার না খেলে আর মাদ্রাসার কষ্ট না সহ্য করলে ইমাম বনতে পারবে না। সেদিন আপনার ছেলে যখন ইমাম বনবে, আগা দিকে আসবে, লোকে বলবে এটা কার গো? সেদিন আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুরা, যেমন আলহামদুলিল্লাহ আব্বু মারা গেছে, তার জন্য আল্লাহ তার সন্তান 1000 টাকা দিয়েছে।
ডাবগাছি থেকে আল্লাহ বেনামিতে মৃত্যু বাবার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ গো তিনার বাবার রুহে মাগফিরাত করেন। 2750 মেয়েদের পক্ষ থেকে আবার 2750 টাকা। আর এক মেয়ে দিয়েছে রুমালি নামে, কতটি দিয়েছে? 700 টাকা। আর এক ভাই 500 টাকা। এই আল্লাহ তুমি সবারই দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো ইলাহুল আলামিন। তার মনের আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো বন্ধু আমার, ভাই সকল, আমার মা বোনেরা, আপনি মা, আপনি হল বাচ্চা মার বেশি অনুসরণ করে। মা যেদিকে মা চাইলে বাচ্চাকে তৈরি করে দিতে পারবে। এই জন্য 3 বছর মোটামুটি আপনার কাছেই বাচ্চা থাকে, ওই কাঁচা ব্রেনে আপনি তার খবরদার খারাপ কথা দেবেন না। তার ব্রেনে আপনি সব সময় দিনের কথা বসাবেন, কারণ এই খালি মেমোরিতে আপনি যেটুকু আঁটাবেন সেটাই এঁটে যাবে। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে আছে। এই জন্য আপনাকে বলছি যে আপনার সন্তান কে আপনি যদি শিক্ষা না দেন, তাকে হালাল হারাম বোঝার মতো তাকে জ্ঞান না দেন, তাকে জায়েজ না জায়েজ, তাকে ভালো মন্দ বোঝার মতো যদি আপনি জ্ঞান না দেন, তাহলে পারে আপনি তাকে অন্ধকারে ফেলে রেখেছেন, তার সাথে আপনি ধোঁকা করেছেন। আর যদি এই ধোঁকা করেন, আল্লাহ আপনার উপরে সহিহ বুখারীর হাদিসে বলেছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেবেন। বন্ধুরা আমার, গার্জেন হচ্ছেন, সচেতন হন। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা আপনি দেন। দুনিয়াবি শিক্ষা দিতে হবে, জেনারেল শিক্ষা আপনি দেন, কোনো অসুবিধা নেই, এটাও লাগবে, কিন্তু দ্বীনি শিক্ষা দেন। কারণ জেনারেল শিক্ষা শিখে আল্লাহকে চিনতে পারবে না, রাসূলকে চিনতে পারবে না। আল্লাহকে চিনার জন্য আপনাকে দ্বীনি শিক্ষা দরকার। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, না দিয়ে আপনার সন্তান জান্নাতি হতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য শেষের সময় আপনাদের কাছে আমি এটুকুই অনুরোধ রাখবো, আপনি একসান মাছ না, শেখ চলে এসছে আর বলবো না, একসান মাছ মাংস কম খাবেন, কিন্তু ওই টাকাটা দিয়ে আপনার সন্তানের পড়ার পিছনে খরচ করবেন, এর বিনিময়ে নেকি পাবেন। নবী বলেছেন যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার আল্লাহর পথে খরচ করলেন। দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা আপনি সাদকা করলেন ফকির মিসকিনকে। দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, 1টা টাকা দিনার দিয়ে আপনি দাসমুক্ত করলেন। ওয়া দিনারুন তাসাদদাক দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, নবী বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সবচাইতে বেশি নেকি পাওয়া যাবে কোনটাতে? যেটা নিজের পরিবারের উপরে খরচ করা হয়েছে, পরিবারের ভরণ পোষণে, তার লেখাপড়াতে আপনি খরচ করেন, এর বিনিময় সাদকার নেকি পাবেন, সাদকার নেকি পাবেন। আল্লাহ যেন আমাদের সাদকা মনে করে খরচ করার তৌফিক দান করেন, আমিন। आपके पास में जी यहाँ का आदमी को सबको उधारी है। क्या उधारी है मेरे पास? हो शेख आ चुके हैं, मैं माफ कीजिए। नहीं, शेख को बैठा के मैं नहीं बोल सकता। 10 मिनट के लिए। अरे आप मानते क्यों नहीं? नहीं, मानेंगे, जरूर मानेंगे। रिजल्ट ले लीजिए ना, साहब को बोल दिया। अच्छा, सुनाए हो पुरवा बयार, धीरे धीरे पुरवा बयार, मदीना उड़ाए ले चल। सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही लगे पैसा, हमहू देखब पूर्वी
मदीना बकैसा, देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। আল্লাহর কাছে দোয়া করি, আই আল্লাহ আমার মুখ থেকে যেগুলো ভালো কথা বেরিয়েছে আল্লাহ তুমি মানুষের অন্তরে বসিয়ে দিও। আই আল্লাহ আমার মুখ থেকে যেগুলো হয়তো অকার্য কথা যদি বেরিয়ে থাকে আল্লাহ তুমি সেটাকে মানুষের ব্রেন থেকে সরিয়ে দিও। আমার দ্বারা যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতো যদি কোথাও হয়তো আমার বিষ হয়ে থাকে বলবেন, দেখে নেব। দুয়ার আশা রেখে আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।